সঙ্গে আপনার ওই গিয়ে ওখানে পদক্ষেপে মৃত্যু হয়েছে আপনার পশ্চিম মেদিনীপুরের এক বৃদ্ধা, সেখানে এমন যে পরিবার অনুযায়ী এতটা লোকের সমাগম। এটা সারা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে, কারণ মহাকুম্ভে যে মৌনী অমাবস্যা, সেই মৌনী অমাবস্যায় কোটি কোটি মানুষ আসবে, স্নান করবে, এটা কিন্তু সকলে জানা ছিল। কারণ এই সরকার ঘটা করে বলছে 40 কোটি 50 কোটি মানুষের স্নানের ব্যবস্থা করেছি, কিন্তু সেখানে প্রশাসনের গাফিলতিতে আজকে এতগুলো তীর্থযাত্রীর মৃত্যু হলো, যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভের মহাস্নানে মহাপুণ্য অর্জনের জন্য পাড়ি দিয়েছিল ত্রিবেণী সঙ্গমে। সেখানকার যে সরকার, সেই সরকারের লক্ষ্য ছিল আস্থা, তার সঙ্গে অর্থ ব্যবস্থা। তার প্রথম দিন থেকে তারা বলছে 2 লাখ কোটি টাকার এখানে মার্কেট তৈরি করে ফেলেছি আমরা। তো সেই ভক্তির পরিবর্তে যদি অর্থ কামাই করার উদ্দেশ্য হয়, তাহলে সেখানে তীর্থযাত্রীদের প্রতি অবহেলা, উদাসীনতা হয়েছে। এই কথা বলার জন্য নতুন করে কোনো বিতর্কের প্রয়োজন হয় না, এবং এর দায় সম্পূর্ণ হবে উত্তরপ্রদেশ সরকারের। 2-4টে পুলিশ অফিসারকে বরখাস্ত করে এই দায় ঝেড়ে ফেলা যাবে না। এত হাজার হাজার কোটি টাকা খরচ করার পরেও এই কুম্ভ স্নানে কেন তীর্থযাত্রীদের সুরক্ষিত করা গেল না? আজকে এটা সকলের কাছে প্রশ্ন। কেউ বলতে পারে যে অত সালে ওখানে হয়েছে, তত সালে সেখানে হয়েছে, কখনো হরিদ্বারে হয়েছে, কখনো নাসিকে হয়েছে। ওসব গল্প ছাড়ুন, তখন এত সিসিটিভি ছিল না, এত এই হাজার হাজার কোটি টাকার ব্যবস্থা ছিল না, এত তথ্যের আদান প্রদান ছিল না। তা তখনকার ঘটনার সঙ্গে এখনকার ঘটনা মিলিয়ে নিজেদের দোষ হালকা করার দায় দায়িত্ব ঝেড়ে ফেলার চেষ্টা ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।